10 লাখ টাকা না দিলে তোরে ছাড়বো না। তখন তো আমার কাছে বেচার মতো কিছু আসিল না, এই বাড়িটা ছাড়া আমার তো কিছুই ছিল না। তুমি বাড়ি বিক্রি করে দিয়েছিলাম মা? না বাজান, আমি বাড়ি বেশি নাই, বাড়ি বন্ধক রাখছিলাম, কিন্তু টাকাটা তো গোছাইতে পারি নাই। যাই হোক, তুমি যখন শুনতে চাইছো ঘটনাটা আমি খুললেই কই। চাষিয়া মায় আমার দ্বার দিয়ে 10 লাখ টাকা আনেছে, কইছে বাবা আমি বিপদে পড়ছি, আমার 10 লাখ টাকা দাও, আর একটা লিখিত দেশে দেশে বাড়ির বন্ধকি, যে 6 মাসের ভিতরে যদি আমি টাকা না ফিরিয়ে দিতে পারি তাইলে এই বাড়ির যে দাম হয় বাদ বাকি টাকা দিয়ে তুমি বাড়ি বুঝে নেবা। এখন আমার কি করতে হইব তাইলে? বাড়ি ছেড়ে দিবি, সোজা একটা হিসাব, বুঝতেছো তো কি লিগে? আপনারা তাইলে আমারে বাড়ি ছাড়া করবেন? পারবেন? পারবেন ছাড়া করতে পারে? না, তোমার লাগে তো আমি বলা বলি ধরবো না, আমি তো মহাবীর রুস্তুম না যে তোমার লাগে আমি কুস্তি খেলামো। আমি আস্তে থানায় জিডি করা আছে, ওসি সাহেবের লইয়ামো, ম্যাজিস্ট্রেট থাকবে, তারা নিজেরা খারাই আমারে বাড়ি বুঝাই দিবে। কথা ভাই না ওই বরিশাল, ওই পারস না তো কোনো কিছু দিতে পারস না আবার আটকাইতে। এই সময় আমার একটা মেহমানের সামনে এসব করতে এসেছো, সেই সময় আমার ঘরে ভুয়া বুঝ দাও না। মেহমান কিসের মেহমান তোমার? এদি তোমার গোপনে বিদেশি বিয়ে হওয়ার বউ, এ কথাটা তুমি ওপেনে কইয়ে দিলেই তো হয়। হয়েছে, চুপ কর। তুই এত ফিতা পেঁচায় কথা কইতেছ কি লিগে রে বকুল? সোজা জিনিসটা বোঝস না? আন্টি তো নিজে স্বীকার করতেছে, তুই এত ঝামেলা করতেছ কি লিগা? সোজা একটা হিসাব, লিগেলি হয় বাড়ি পায়, ওরে বাড়ি বুঝাই দিয়ে দে, অল্প করে টাকা বেশি নিয়ে নে, কাম হয়ে গেল গা। বাড়ি তাড়াতাড়ি ছেড়ে দে, হ্যালো যাই।